বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে খুবই বহুল আলোচিত একটা শব্দ হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি। ক্যাঙ্গারু কোর্ট এই শব্দটা মূলত সর্বপ্রথম 19 শতকের দিকে আমেরিকাতে উৎপত্তি হয়। ক্যাঙ্গারু এই প্রাণীটা দ্রুত লাফিয়ে চলে। ক্যাঙ্গারু কোর্ট বলতে বোঝায় এটা এমন একটা বিচার প্রক্রিয়া যেখানে হঠাৎ এবং দ্রুত বা প্রহসনমূলক বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বলে। আবার অনেকে বলে থাকেন যে ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে এমন একটা বিচার ব্যবস্থা যেখানে আইনের কাঠামো লাফিয়ে পার হয়ে যায় বা আইন ভেঙে প্রহসনমূলক বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সহজ বাংলা ভাষায় একটা অসত্য, ভুয়া, সাজানো, মিথ্যা, নাটক মার্কা বিচার প্রক্রিয়াকে বা প্রহসনমূলক বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ক্যাঙ্গারু কোর্টের মৌলিক কিছু বৈশিষ্ট্য থাকে। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর যে বিচারক বা এর যে অথরিটি, তারা থাকবেন পক্ষপাত দুষ্ট। সেকেন্ড হচ্ছে এরা বিচার শুরু হওয়ার আগেই এই বিচারের রায় পূর্ব নির্ধারিত থাকবে বা লিখিত থাকবে। আইনগত প্রক্রিয়া মেনে এই বিচার করা হবে না। সাক্ষ্য প্রমাণকে এখানে উপেক্ষা করা হবে এবং আসামিদেরকে বিভিন্ন প্রকার ভয়, অপমান এবং ফোর্স ক্রিয়েট করে তাদেরকে বিচারের ব্যবস্থা থেকে দূরে রাখা হবে। এগুলো মূলত একটা আদর্শ ক্যাঙ্গারু কোর্টের বৈশিষ্ট্য। পৃথিবীর ইতিহাসের বিভিন্ন ক্যাঙ্গারু কোর্টের বা বিচারের উদাহরণ রয়েছে। স্টালিন যুগের জোসেফ স্টালিন দ্য মস্কো ট্রায়াল নামে 1936 থেকে 1938 সালের দিকে তিনি তার বিরোধী পক্ষ বা তিনি তার অপোনেন্ট শত্রুপক্ষদেরকে সিস্টেম থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে প্রকাশ্যে ভুয়া, নাটক, সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে তিনি অনেক প্রভাবশালী নেতৃত্বদেরকে সিস্টেম থেকে সরিয়ে দেন। এটা একটা আদর্শ ক্যাঙ্গারু কোর্টের উদাহরণ। আপনি খেয়াল করবেন যে উত্তর কোরিয়াতে কিম জং উন সরকার কোনো প্রকার বিচার ছাড়াই যে কোনো মানুষকে যে কোনো সময় বিনা বিচারে সে মৃত্যুদণ্ড দিয়ে থাকে। এটা একটা আদর্শ ক্যাঙ্গারু কোর্টের উদাহরণ। আপনার পূর্ব ইউরোপে কমিউনিস্ট পার্টির অনেক নেতা তাদের বিরোধী পক্ষদেরকে সিস্টেম থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে তারা ক্যাঙ্গারু কোর্ট মার্কা বিচার প্রক্রিয়া চালু করে। এটা একটা ক্যাঙ্গারু কোর্টের আদর্শ উদাহরণ। শুধু সংক্ষেপে আমরা যদি বলি, একটা সাজানো, ভুয়া, নাটক, অসত্য এবং প্রহসনমূলক বিচার প্রক্রিয়াকেই আপনার ক্যাঙ্গারু কোর্ট হিসেবে বিবেচিত করা হয়। আশা করি আপনারা সংক্ষেপে ক্যাঙ্গারু কোর্ট সম্পর্কে একটু হলেও ক্লিয়ার হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার এভরিওয়ান।